চলো আজ মোমো বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মোমো সাথে স্যুপ এবং চাটনি, হয়তো রেস্টুরেন্টের মতো হবে না, তবে কিন্তু খুব হেলদি এবং টেস্টি হয়েছিল। তো আজকে পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে নিজে একটু সুন্দর করে সেজে গুজে নেই, কারণ মন ভালো থাকলেই কিন্তু রান্না ভালো থাকে। আর এটা কে কে মানো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে কোমরটা বেঁধে নিয়ে লেগে পড়লাম কাজে। তো প্রথমেই আমি এখানে ময়দা নিয়ে নিয়েছিলাম প্রায় 3 কাপ মতো। ময়দাটা নেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে তেল, মানে রিফাইন তেল আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। চিনি তোমরা দেবে না, চিনি দিলে কিন্তু এটা মিষ্টি হয়ে যাবে। তারপরে ডোটা বানিয়ে আমি ভিজে কাপড় দিয়ে বেশ ঘন্টা 2 মতো রেখে দিয়েছিলাম। দেখবে তোমরা একদম সফট হয়ে গেছে, কিন্তু একটু শক্ত মাখবে যেহেতু মোমোটা ভাপে হবে। তারপরে আমি এখানে গাজর, বিনস, তারপরে আদা, রসুন, পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছিলাম। আর মাংসটাকেও কিছুটা কিমা করেছিলাম আর খানিকটা রেখে দিয়েছিলাম। তারপরে কিমা করা মাংসের মধ্যে গাজর, পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে একদমই কিমার মতোই করে নেবে। আদা কুচি 1 চামচ আর রসুন কুচি 1 চামচ মতো দিয়ে দেবে। আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে। পারলে এখানে তোমরা ধনেপাতা আর পেঁয়াজের পাতা অ্যাড করতে পারো, যেহেতু এখন আমাদের ওখানে পাওয়া যাচ্ছিল না, তাই আমি এগুলোই দিয়েছিলাম। আর তার মধ্যে তোমরা একটু সয়া সস দিয়ে দেবে, লবণ দিয়ে দেবে। এরপরে হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে মোটামুটি ঘন্টা খানেকের মতো এটাকে রেখে দিতে হবে ম্যারিনেট হওয়ার জন্য। ও তার মধ্যে এতে ভিনিগার অ্যাড করেছিলাম 1 চামচ, যেটা বলতে ভুলে গেছি। এরপরে লেচিটা কেটে নেব, ছোট ছোট করে লেচিটা কেটে নেব। একদমই ছোট ছোট করে কাটবে, কারণ এটা কিন্তু খুব পাতলা করে বেলতে হবে। তারপরে ময়দা দিয়ে এটাকে সুন্দর করে বেলে নেবে, যেন মোটা না থাকে। মোটা থাকলে কিন্তু পুরো কাঁচা হয়ে যাবে। এটাকে সুন্দর করে বেলে একটু গোল মতো করতে হবে। তারপরে যে পুরটা আমরা করেছিলাম মোটামুটি ঘন্টাখানেক, যেটা আমরা রেখে দিয়েছিলাম, তোমরা চেষ্টা করবে ফ্রিজে রাখতে, তাহলে আরও ভালো ম্যারিনেশনটা হবে। সেটাই এখানে 1 চামচ মতো দিয়ে দেবে। খুব বেশি যেন না হয়, আবার খুব কমও যেন না হয়। তারপরে দেখো 2 পাশ যেভাবে আমি ধরলাম, ধরে এটাকে একটা আকার দিয়ে দিতে হবে। একটা আঙুল দিয়ে ধরে নেবে আর আরেকটা আঙুল দিয়ে এটাকে ট্যাপিং করবে। করার পরে বেশ মুখটাকে ভালো করে আটকে দেবে যাতে ছাড়িয়ে না যায়। আর আমাদের কিন্তু এগুলো বানানো কমপ্লিট। এবার এগুলোকে ভাপে বসাতে দিতে হবে। তাই ভাপে দেওয়ার জন্য একটা ঝাঁঝরির থালা বা ঝাঁঝরির ঝুড়ি দিয়ে দেবে। তারপরে এখানে চাটনিটা বানানো যাক। এখানে আমি টমেটো, শুকনো লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি। একটু শুকনো কড়াইতে তেলে নেওয়ার পরে ওটাকে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল গরম করে তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো একটু লঙ্কার গুঁড়ো দেবে, আর লবণ সামান্য দিয়ে পেস্টটাকে নামিয়ে নিলেই রেডি চাটনি। তারপরে এবার স্যুপ বানানো যাক। তার জন্য চিকেনটাকে একটু সেদ্ধ হতে দিয়েছি। তার মধ্যে গোলমরিচ, একটু 2-4 কোয়া রসুন আর তেজপাতা, সাদা তেল দিতে হবে একটুখানি। এটা ভালো করে বয়েল হয়ে যাওয়ার পরে নামিয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে একটু বাটার দিতে হবে। দেওয়ার পরে রসুন আর যে পেঁয়াজ আর আদা আছে সেটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল হবে ততক্ষণ এটাকে ভাজতে হবে। তারপরে এর মধ্যে তোমরা একে একে যে সবুজ সবজিগুলো সেগুলো আগে দেবে, তারপরে গাজরটা দেবে, কারণ সবুজ সবজিগুলো ভাজতে একটু টাইম লাগে। এটা বেশ ভাজা হয়ে গেলে একটু লবণ দিয়ে দেবে এর মধ্যে। যতটা তোমরা মানে স্যুপের ঝোলটা রাখতে চাও ততটাই দেবে। আর যে স্টকটা নামিয়ে রেখেছিলাম ওই স্টকটাই দেবে, আলাদা করে কোনো জল দিতে হবে না। এরপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে জলটা দেওয়ার পরে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে যে মাংসগুলো ছাড়িয়ে রাখা হয়েছিল, মানে বয়েল চিকেন, সেগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে এবং একটা ডিম ওর মধ্যে ফাটিয়ে দিতে হবে। আর নামানোর আগে সামান্য পরিমাণে, মানে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে দিতে হবে। এতে ঝোলটা টেস্টিও হবে এবং ঘনও হবে। তো আমাদের তো রেডি মোমো। তোমরা কে কে বানাচ্ছ অবশ্যই জানিও।